দীঘা হলো বাঙালির সবথেকে প্রিয় জায়গা। বাঙালি একটু দুঃখ পেলে, একটু আনন্দ পেলে ছুটতে চলে আসে এই দীঘাতে। দীঘা, পুরী আর দার্জিলিং, একে এক কথায় বলা হয় দীপুদা। তো আমরা আগেই দীঘাকেই নিয়ে কিছু কথা বলি, আপনাদেরকে দীঘার সম্বন্ধে কিছু জানাই। তো এই দীঘায় আমরা ভোর ভোর পৌঁছে গেছি। তো এখানে দেখতে পাবেন ভোরের বেলা স্পিড বোট রাইড, তারপরে স্কুটার রাইড। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার এই চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সকাল 6:45 বাজে দীঘার যে দিকটা জেলেরা মাছ ধরে নিয়ে আসে। তো আমি আপনাদেরকে দেখাবো জেলেরা কিভাবে মাছ ধরে এবং তারা কত ভোরের বেলা জাল নিয়ে চলে যায় মাছ সমুদ্রে। তো বন্ধুরা দেখুন কিভাবে সব জাল টেনে নিয়ে আসছে। দেখুন, আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে আমি এখানে এসে দীঘার সমুদ্রে জীবিত মাছগুলোকে দেখতে পাবো। তো আমি এখানে ওই জন্য দাঁড়িয়ে আছি। দেখুন একটি মাছ কিভাবে উপরে ওঠার চেষ্টা করছে। মাছ প্রায় জাল ভরে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আমি তো কোনোদিন দেখিনি যে দীঘাতে জাল টেনে এইভাবে মাছ ধরা যায়। এই প্রথমবার আমি দেখলাম যে দীঘাতে জাল দিয়ে বড় বড় বিভিন্ন ধরনের মাছ সব জালের মধ্যে বন্দি করেছে জেলেরা। তো এই জেলেরা মাছ ধরতে বেরোয় কটার সময় জানেন? এরা রাত 3টের সময় নৌকা নিয়ে মাছ সমুদ্রে চলে যায়। অক্লান্ত পরিশ্রম করে এরা যে মাছগুলো তুলে নিয়ে আসে, দীঘার পর্যটকেরা সেই মাছগুলো কিনে নিয়ে কেউ হোটেলে গিয়ে রান্না করে খায়, কিংবা দীঘার মাছ বাজারে এই মাছগুলো চলে যায়। তো আমি দেখাবো এক এক করে। দেখুন কত মাছ উঠেছে জালেতে। ওই লেজটা ধরে টান। টান। দেখুন বাচ্চারা মাছ নিয়ে খেলা করছে। তো আমি চলে যাব দীঘার সেই পুরানো ঐতিহ্য, সেই ঝাউ বাগান। আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এখন দীঘাতে আসলে সেই ঝাউ বাগান আর দেখতে পাবেন না। ঝাউ গাছ কমে গেছে। দীঘা আস্তে আস্তে রূপ চেঞ্জ করছে। আগে দীঘার সবথেকে ঐতিহ্যময় স্থান ছিল এই ঝাউ বাগান, কিন্তু এখন সব প্রমোটাররা নিয়ে
সেই ঝাউ বাগান থেকে বড় বড় ফ্ল্যাট হোটেল তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিভাবে সমুদ্রে সব স্নান করছে। এখানে স্পিড বোট রাইড চলছে, আপনারা চাইলেও স্পিড বোট রাইড করতে পারেন। এখানে মাথা পিছু 100 টাকা করে নেয়, আর স্কুটার রাইডে 150 টাকা করে নেয়। তো বন্ধুরা, যারা স্কুটার রাইড করতে চাও তারা এই স্কুটার রাইড করতে পারেন। তবে আপনাদেরকে একটা কথা বলেই রাখি, যারা স্কুটার ড্রাইভ করবেন লাইফ জ্যাকেট অবশ্যই পরবেন, এটা আপনাদের সুরক্ষার জন্য। বন্ধুরা দেখছেন, আজকের দীঘা প্রচণ্ড শান্ত, তাই প্রচুর মানুষ নেমে গেছে দীঘার সমুদ্রে, প্রচুর দূর পর্যন্ত যাচ্ছে। এখানে দীঘায় স্নান করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে প্রচুর পাথর আছে, আর দীঘার সমুদ্র সময় সময় রূপ চেঞ্জ করে, কখন শান্ত স্বভাবে মানুষকে সুন্দর আনন্দ দেয়, আবার এই দীঘা সমুদ্র মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে মানুষ নামতেও ভয় পেয়ে থাকে। তো এত বড় বড় এখানে ঢেউ আসে মাঝে মাঝে, সমস্ত মানুষ উপরে উঠে চুপচাপ বসে থাকতে হয়। তো আজকে সমুদ্র শান্ত, মানুষকে সুন্দরভাবে উপভোগ করছে সেই দীঘার শান্ত রূপকে। দেখুন, আমরা সেই রূপ ক্যামেরাতে বন্দি করেছি, আপনাদেরকে দেখাবো আরও দীঘার কিছু বিশেষ মুহূর্ত। এখানে এই ঠেলাগাড়ি করে স্পিড বোট, স্কুটার, এইগুলো এখানকার যারা লোকাল কিংবা এখানকার কোনো সংস্থার লোক আছে, তারা নিয়ে এসে এখানে সমুদ্রে নামায়, এবং সকাল 7টা থেকেই ড্রাইভ শুরু হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা সেই ড্রাইভ করতে চাইলে এখানে এসে ড্রাইভ করতে পারেন, প্রচণ্ড আনন্দ পাবেন। এই দীঘা সম্বন্ধে আপনাদেরকে আরও কিছু সতর্কতা দেব, আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। তো দীঘা সমুদ্রে ঝাউ বাগানের দিকে আপনারা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে দেখতে পাবেন ওখানে মাছের বাজার আছে। সমুদ্র থেকে জেলেরা যে মাছ তুলে নিয়ে আসে, ওখানে ডাইরেক্ট পুরো ঝুড়ি ধরে বিক্রি হয় একটা থাবড়ো ওজনে। তো আরও কিছু এগিয়ে গেলে ওখানে আপনারা ওখানকার সিকিউরিটিরা আপনাদেরকে জানিয়ে দেবে এখানে চোরাবালির কিছু জায়গা আছে, যে দিকটা পর্যটকদের যেতে নিষেধ করে। তো আপনারা আশা করি ওই দিকটা যাবেন না, ওই দিকটা রিস্ক থেকে থাকে। সেই জন্য এখানকার যেসব কর্মকর্তারা আছে তারা আপনাদেরকে জানিয়ে দেবে। যারা যারা ঘোড়ার পিঠে সওয়ার করতে চান তারাও এখানে সকাল থেকেই ঘোড়া নিয়ে ঘুরছে। কিছু
লোকজন। তো বন্ধুরা, যারা ঘোড়ায় উঠতে চান আপনাদেরকে বলে দিই, এখানে ঘোড়ায় রেট চলছে 100 টাকা। আর ঘোড়ায় উঠে যদি ফটো তোলেন তো এখানে আরও 20 টাকা করে বেশি নেবে। শুধু যদি ফটো তোলার জন্য ঘোড়াতে ওঠেন তাও কিন্তু 100 টাকাই নেবে। তো বন্ধুরা, যারা যারা ঘোড়ায় চড়তে চান এই দীঘাতে এসে ঘোড়ায় সওয়ার করতে পারেন। আপনাদের জন্য এখানে ঘোড়ায় সওয়ার বা স্পিডবোট কিংবা স্কুটার আপনারা সবই পেয়ে থাকবেন। বন্ধুরা, এর পরের ভিডিওয় আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে কোন হোটেলে উঠবেন, কি খাবেন, এবং দীঘার বাজার শ্রীবাজারের সম্বন্ধে আপনাদেরকে জানাবো যে এখানে এই বাজারে কি কি পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওয় আবার দেখা হবে। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলবেন না।